আজকে করা হবে ক্লাস 8 রায়মার্টিন পশ্চিমের থেকে মডেল নাম্বার 11 পুরুলিয়া জেলা স্কুল। সিনটা যেটা দিয়েছে সেটা দিয়েছে দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ থেকে। দেখে নাও প্রশ্নের উত্তরগুলি। এমসিকিউ দিয়েছে দ্য ইন দ্য প্যাসেজ দ্য নাম্বার অফ ল্যাম্পস ভেড়ার সংখ্যা দ্য সেফার্ড মেসপালকটির হ্যাড ছিল ওয়াজ, মানে হচ্ছে দ্য সেফার্ড হ্যাড ওয়াজ, মেসপালকটির ভেড়ার সংখ্যা ছিল কি মোর দেন 30, পরে 30-এর বেশি। দ্য ভিলেজেস ওয়ের, গ্রামগুলি ছিল কি ফার, দূরবর্তী, মানে একের থেকে অনেকটা দূরে অবস্থিত। দ্য ন্যারেটর অ্যাপ্রোচ টুয়ার্ডস, দ্য লেখক আর কি অ্যাপ্রোচড, এগিয়ে যাচ্ছিলেন, টুয়ার্ডস মানে দিকে, কার দিকে, দ্য সেফার্ড মেসপালকটির দিকে। দ্য প্রফেশন মানে পেশাটা অফ দ্য ভিলেজেস ওয়াজ, মানে ওই যে ওখানে আর কি গ্রামবাসীদের পেশাটা কী ছিল, ভিলেজেস ওয়াজ উড কাটিং। পরে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস আছে। অন এ চান্স দ্য ন্যারেটর হেডেড টুয়ার্ডস, লেখক আর কি এগিয়ে যাচ্ছিলেন কার দিকে, না দেখো উত্তর কী হবে, এ সেফার্ড একটা মেষপালকের দিকে। পরে পরে কি দিয়েছে, দ্য ল্যাম্পস ভেড়ার বাচ্চাগুলি ওয়ের রেস্টিং নিয়ার, বিশ্রাম নিচ্ছিল, নিয়ার কোথায় হবে, দেখো নিয়ার দ্য সেফার্ড অন দ্য স্কোর্চিং গ্রাউন্ড, ওই মেষপালকের কাছে স্কোর্চিং গ্রাউন্ড, স্কোর্চিং গ্রাউন্ড মানে কি গনগনে মাটিতে। পরে দ্য ভিলেজেস ওয়ের, আচ্ছা এখানে নয় এটা হবে, দ্য সেফার্ড শেয়ার্ড, মেষপালকটা ভাগ করে নিয়েছিলেন উইথ দ্য ন্যারেটর, লেখকটির সাথে, ইন দ্য কটেজ কুড়ে ঘরে, কি ভাগ করে নিয়েছিলেন দেখো, হিজ স্যুপ, তার স্যুপটাকে ভাগ করে নিয়েছিলেন। দ্য ভিলেজেস ওয়ের ডিসপার্সড, মানে গ্রামগুলো ছিল বিচ্ছিন্ন অবস্থায়, ফার দূরে দূরে, ফ্রম ওয়ান অ্যানাদার একে অপরের থেকে। অন, দেখো কী হবে, অন দ্য ফ্ল্যাঙ্কস অফ দ্য হিলস ইন দিস এরিয়া, কী হবে, ওই অঞ্চলের পাহাড়ের নানা দিকে। পরে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। হোয়াট ডিড দ্য ন্যারেটর সি ইন দ্য ডিস্টেন্স, লেখক দূরে কী দেখতে পাচ্ছিলেন, দেখো কি উত্তর হবে। দ্য ন্যারেটর থট, লেখক ভাবছিলেন, দ্যাট হি স, যে তিনি দেখতে পেয়েছিলেন, ইন দ্য ডিস্টেন্স দূরত্বে, দ্য শ্যাডো অফ এ ফিগার, একটা কি একটা ছায়ামূর্তি, ঠিক আছে, একটা ছায়ামূর্তি। পরে হোয়াই ডিড দ্য ন্যারেটর এগ্রি, কেন লেখক রাজি হয়েছিল, টু পাস কাটাতে, দ্য নাইট রাতটিকে, ইন দ্য সেফার্ডস কটেজ মেষপালকটির কুড়ে ঘরে, দেখো কি উত্তর হবে। দ্য ন্যারেটর এগ্রিড টু পাস দ্য নাইট ইন দ্য সেফার্ডস কটেজ বিকজ, কারণ কি, কারণ দ্য ক্লোজেস্ট ভিলেজ, সব থেকে কাছের গ্রামটা, বিং স্টিল মোর দ্যান এ ডে অ্যান্ড এ হাফ ফার্দার অন, আরও 1.5 দিনের পথ ছিল সেখান থেকে। পরে হাউ ওয়াজ দ্য প্লেস মেনশনড ইন দ্য ভ্যাব প্যাসেজ, ডিসক্রাইব, ওই যে জায়গাটায় আমাদের হচ্ছে লেখক ছিলেন, ওই জায়গাটার বর্ণনা দিতে বলেছে, দেখো কি উত্তর হবে। এভরিওয়্যার দেয়ার ওয়াজ দ্য সেম ড্রাইনেস, ওই সব জায়গাটাতেই, সব জায়গা জুড়ে ছিল একই শুষ্কতা, দ্য সেম স্টিভ, মানে একদম শক্ত, একই শক্ত চারদিকটা, উডি প্ল্যান্টস, মানে কাঠ কাঠ ছোটো ছোটো গাছপালায় ভরা। পরে আচ্ছা কবিতা দেওয়া আছে, সামওয়ান কবিতাটা দেখো কী কী প্রশ্ন দিয়েছে এখান থেকে। হোয়াট ইজ দ্য পোয়েট শিওর অফ, কবি কিসের ব্যাপারে নিশ্চিত, দেখো কী হবে। দ্য পোয়েট ওয়াজ শিওর, কবি নিশ্চিত ছিলেন, দ্যাট সাম ওয়ান কেম, যে কেউ একজন এসেছিলেন, টু মিট হিম, তার সাথে দেখা করতে, অ্যান্ড নকড অ্যাট হিজ ডোর, এবং তার দরজায় করাঘাত করেছিলেন। পরে হোয়াট ডিড দ্য স্পিকার সি, বক্তা কী দেখতে পাচ্ছিলেন, দ্য স্টিল নাইট, ওই স্তব্ধ রাত্রিতে, দেখো কী হবে। দ্য স্পিকার শ নাথিং ইন দ্য স্টিল নাইট, বক্তা ওই স্তব্ধ রাত্রিটাতে কিছুই দেখতে পাচ্ছিলেন না। পরে হোয়াই ডিড দ্য স্পিকার লুক লেফট অ্যান্ড রাইট, কেন বক্তা ডান দিকে বাঁ দিকে তাকিয়েছিলেন, দেখো দ্য স্পিকার লুকড লেফট অ্যান্ড রাইট, বক্তা ডান দিকে বাঁ দিকে তাকিয়েছিলেন, বিকজ, কারণ কি, হি বলতে পারো, চাইলে দ্য পোয়েট বলতে পারো, যা খুশি। হ্যাঁ, হার্ড, তিনি শুনতে পেয়েছিলেন, এ নক, একটা টোকার আওয়াজ, অ্যাট হিজ ডোর, তার তার দরজাতে, তোমরা চাইলে অ্যাট হিজ স্মল ডোর করতে পারো, ছোট্ট দরজাতে। পরে সিন দিয়েছে, সিনটা খুবই ছোট্ট আর হচ্ছে খুবই সহজ দিয়েছে, দেখবে সিনটা। দ্য প্যাসেজ ইস অ্যাবাউট, এই প্যাসেজটা কিসের সম্পর্কে, বিদ্যাসাগর হাউস ইন বাদুরবাগান, বাদুরবাগানে বিদ্যাসাগর বাড়িকে নিয়ে এই প্যাসেজটা লেখা হয়েছে। পরে দ্য ফার্স্ট বেঙ্গলি প্রাইমারিজ, কী বলছে, দ্য ফার্স্ট বেঙ্গলি প্রাইমারি কি, বাংলার প্রথম পাঠ্যপুস্তকটা হলো বর্ণপরিচয়। পরে দ্য রেস্টোরেশন, মানে পুনরুদ্ধারটা, অফ বিদ্যাসাগর হাউস, বিদ্যাসাগরের বাড়িটার পুনরুদ্ধার, বিগান শুরু হয়েছিল, ইন 1999 সালে, 1999। পরে দ্য হাউস ইজ ওপেন টু ভিজিটার্স অন, এই বাড়িটা পরিদর্শকদের জন্য খোলা অল উইকডে, সপ্তাহের সব কটা দিনই। পরে দেখো এদিকে আছে,
কি আছে দেখো, আচ্ছা ট্রু ফলস দিয়েছে, সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। বিদ্যাসাগর ইজ ওয়ান অফ দ্য পায়োনিয়ার্স। বিদ্যাসাগর কি না, বিদ্যাসাগর ছিলেন প্রবর্তক, বা হচ্ছে তোমার কি বলে বলতে পারো তোমরা পথ খুলে দিয়েছিল অফ ওমেন্স এডুকেশন, নারী শিক্ষার, একদম ঠিক। দেখো সাপোর্টিং স্টেটমেন্ট কী দেবে, he is also remembered for being a pioneer in the cause of women's education and for his extensive charitable activities. কী হবে মানেটা কি না, নারী শিক্ষার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা এবং তার ব্যাপক দাতব্য কর্মকাণ্ডের জন্য তাকে স্মরণ করা হয়। পরে বিদ্যাসাগর ইউজ টু হেল্প পিপল, বিদ্যাসাগর হচ্ছে লোকেদের সাহায্য করতেন, একদম ঠিক। দেখো কি ওই ইয়েটাই দেবে, দুয়েরটা ফার্স্টেরটা যেটা দেবে ওটাই দেবে। হি ইজ অলসো রিমেম্বার, তাকে স্মরণ করা হয় ফর বিং এ পায়োনিয়ার ইন দ্য কজ অফ ওমেন্স এডুকেশন অ্যান্ড ফর ইজ এক্সটেন্সিভ চ্যারিটেবল অ্যাক্টিভিটিস, এই লাইনটা আর কি, এক্সটেন্সিভ চ্যারিটেবল অ্যাক্টিভিটিস, তার ব্যাপক দাতব্য কর্মকাণ্ডের জন্য, মানে দান ধ্যানের জন্য। পরে কি আছে দেখো, দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সোললি রেস্টোর্ড, মানে শুধুমাত্র পশ্চিমবঙ্গ সরকারই পুনরুদ্ধার করেছিল দ্য হাউস অফ বিদ্যাসাগর, বিদ্যাসাগরের বাড়িটিকে, একদম ফলস, শুধুমাত্র পশ্চিমবঙ্গ সরকার করেনি। দেখো সাথে সাথে কারা কারা ছিল দেখো। অ্যাট লাস্ট ইন 1999, অবশেষে 1999 সালে দ্য রেস্টোরেশন অফ দ্য হাউস, বাড়িটির পুনরুদ্ধার শুরু হয়েছিল উইথ দ্য কম্বাইন্ড এফোর্ট, সম্মিলিত প্রচেষ্টার দ্বারা, টু দ্য লোকাল পিপল, স্থানীয় এলাকার অফ বাদুরবাগান, বাদুরবাগানের স্থানীয় এলাকার লোকেরা, স্থানীয় লোকেরা আর কি, রামমোহন কলেজ, দ্য কেএমসি অ্যান্ড দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এবং পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা, ঠিক আছে। পরে ফর অলমোস্ট 125 ইয়ার্স, হচ্ছে প্রায় 125 বছর ধরে বিদ্যাসাগর হাউস, বিদ্যাসাগরের বাড়িটা ওয়াজ ইন এ গুড কন্ডিশন, ভালো অবস্থায় ছিল, একদম ফলস, ভালো অবস্থায় ছিল না 125 বছর ধরে। দেখো দেখো কি উত্তর হবে, আনফর্চুনেটলি হিজ হাউস ওয়াজ লাইং ইন এ ডিলাপিডেটেড কন্ডিশন, দুর্ভাগ্যবশত তার বাড়িটা ছিল কীরকম অবস্থাতে না, একেবারে ধ্বংসাবশেষ অবস্থায়, ফর অলমোস্ট 125 ইয়ার্স, প্রায় 125 বছর ধরে। পরে কি দিয়েছে, হোয়াইস বিদ্যাসাগর রিমেম্বার টিল ডেট, এখনও মানে এই তারিখ পর্যন্ত কেন বিদ্যাসাগরকে স্মরণ করা হচ্ছে বা হয়। দেখো কি উত্তর হবে, দেখো বিদ্যাসাগর ইজ রিমেম্বার টিল ডেট, বিদ্যাসাগরকে স্মরণ করা হয় এই তারিখ পর্যন্ত, ফর কারণ কি না, ফর বিং এ পায়োনিয়ার, অগ্রণী ভূমিকা পালনের জন্য, ইন দ্য কজ অফ ওমেন্স এডুকেশন, নারী শিক্ষার বিস্তারের, অ্যান্ড ফর ইজ এক্সটেন্সিভ চ্যারিটেবল অ্যাক্টিভিটিস, এবং তার ব্যাপক দাতব্য কর্মকাণ্ডের জন্য। পরে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ বর্ণ পরিচয় ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, বর্ণ পরিচয়ের গুরুত্বপূর্ণতাটা কি বাংলা ভাষায়, দেখো কী হবে উত্তর, বর্ণ পরিচয় ব্র্যাকেটে প্রথম ভাগ ইজ দ্য ফার্স্ট প্রাইমার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, কারণ কি এটা হচ্ছে প্রথম পাঠ, ঠিক আছে, প্রথম পাঠ্যপুস্তক। পরে হু টুক দ্য ইনিশিয়েটিভ, যে কে উদ্যোগ নিয়েছিল টু রিস্টোর, উদ্ধার করতে দ্য হাউস অফ বিদ্যাসাগর, বিদ্যাসাগরের বাড়িটাকে, দেখো একটু আগেই উত্তরটা বললাম, কে বা কারা উদ্যোগ নিয়েছিল, দেখো দ্য লোকাল পিপল অফ বাদুরবাগান, হচ্ছে বাদুরবাগানের স্থানীয় লোকেরা, রামমোহন কলেজ, দ্য কেএমসি অ্যান্ড দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এবং পশ্চিমবঙ্গ সরকার টুক দ্য ইনিশিয়েটিভ, উদ্যোগ নিয়েছিল কিসের, টু রেস্টোর দ্য হাউস অফ বিদ্যাসাগর, বিদ্যাসাগরের বাড়িটাকে পুনরুদ্ধার করতে, ঠিক আছে। চলো তারপরে পরে কি আছে দেখো, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দিয়েছে, কি বলেছে, দ্য ডগ ড্যাশ, আচ্ছা এখানে আমার দেখো করা দিয়ে আছে ভালো করে, খুব দেখো কী হবে, দ্য ডগ, এটা কী হবে, হ্যাজ বিন বার্কিং হবে, কেন হ্যাজ বিন বার্কিং হবে, কারণ দেখো সিন্স লাস্ট নাইট, গত রাত থেকে একটা কুকুর ঘেউ ঘেউ করে চলেছে, ঠিক আছে, তার জন্য কী হবে, হ্যাজ বিন বার্কিং। পরে দ্য ট্রেন লেফট আফটার উই হ্যাড রিচ দ্য স্টেশন, দেখো এটা হচ্ছে একটা কাজ আগে একটা কাজ পরে, এই ক্ষেত্রে তোমার কি বলে হচ্ছে হ্যাড ইউজ করা হয়। আবার একটা ট্রিক আছে, ট্রিকটা কি, আফটার মানে তো পরে, তো পরে যদি ড্যাশ থাকে আফটারের, আর আগে যদি পাস্ট টেন্স থাকে তাহলে জানবে পরে হ্যাড বসবে, আফটার থাকলে পরে হ্যাড বসবে, আর বিফোর যদি থাকে তাহলে জানবে আগে, বিফোর মানে তো আগে, তার মানে আগে হ্যাড বসবে, এরকম ট্রিক করো তোমরা করতে পারো। পরে দেখো আর্টিকেল কোয়েশ্চন দিয়েছে, এটা হচ্ছে ক্লাস 9-এর একটা টেক্সট থেকে দিয়েছে, ঠিক আছে, সিপ্রাট সেলার বলে একটা টেক্সট আছে। দেখো কী হবে, তারিখের আগে সর্বদাই অন বসে, অন সেপ্টেম্বর 13, 1659 আই মিজারেবল রবিনসন ক্রুসো ওয়াজ সিপ্রাট ডিউরিং এ ভায়োলেন্ট স্টর্ম, ঠিক আছে। পরে ডুয়েস ডাইরেক্টলি দিয়েছে, দেখো আমার এখানে ভালো করে দেওয়া আছে, কি বলেছে প্রথমে,
উই শুড হেল্প দ্য পুয়ার, ভয়েস চেঞ্জ করতে বলেছে কী হবে দেখো, তাহলে উই শুড হেল্প, আমাদের সাহায্য করা উচিত কাদেরকে, না দ্য পুয়ার, এটাই অবজেক্ট আমাদের, তার জন্য দ্য পুয়ারটাকে ফার্স্টে লিখেছি দ্য পুয়ার। এবারে মোডাল ভাব থাকলে অবশ্যই কী করবে, মোডাল ভাবের সাথে বি যোগ করে করবে, তাহলে দ্য পুয়ার শুড বি, এখানে যদি ক্যান থাকতো ক্যান বি, কুড থাকলে কুড বি, ঠিক আছে। দ্য পুয়ার শুড বি, হেল্পের থার্ড ফর্ম হেল্পড বাই, উই থাকলে হয় আস। পরে হ্যাভ ইউ মিট দ্য ম্যান, ভয়েস চেঞ্জ করতে বলেছে এটাও, দেখো প্রশ্ন চিহ্ন দেওয়া আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে হ্যাভ আছে, হ্যাভ আছে মানে কি তোমার প্রশ্নের প্রথমেই হ্যাভ নলে হ্যাজ বসবে আর তার সাথে বিন বসবে। তাহলে দেখো আগে অবজেক্টটা দেখো কোনটা, হ্যাভ ইউ মিট, তুমি কি দেখা করেছো কার সাথে, দ্য ম্যান, লোকটার সাথে, তাহলে লোকটা হচ্ছে আমার অবজেক্ট, তাহলে একটাই আছে তার জন্য থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হচ্ছে এটা, আর তার জন্য এর এখানে হ্যাজ বসবে, হ্যাজ, এবারে অবজেক্টটাকে বসিয়ে দাও হ্যাজ দ্য ম্যান, এরপরে বিন বসাও, কেন, কারণ যখন প্রশ্নবোধক বাক্যে দেওয়া হবে যদি দুটো অক্সিলারি ভাব থাকে তাহলে দুটো অক্সিলারি ভাবের মাঝে অবজেক্টটা বসে, তাহলে হ্যাজ দ্য ম্যান বিন, ভার্বে থার্ড ফর্ম ইউজ করো মেট বাই, ইউ থাকলে ইউ দিয়ে প্রশ্ন চিহ্ন অবশ্যই দেবে। পরে কি বলেছে, দ্য ম্যান সেড টু মি আই টেক টি এভরিডে, দেখো এগুলো করে দিয়েছি একদম প্রশ্নের আকারে করে দেওয়া আছে। কি বলেছে দেখো, দ্য ম্যান সেড টু মি আই টেক টি এভরিডে, দ্য ম্যান টোল্ড মি, দ্য সেড টু থাকলে টোল্ড করতে হয়, এখানে যেহেতু শর্ট ফুল স্টপ দেওয়া আছে তার জন্য টোল্ড মি, আমাকে বলেছিল দ্যাট কি আই টেক টি এভরিডে, দেখো এভরিডে প্রতিদিনই চা খেত, প্রতিদিনই চা খেত, তাহলে এটা একটা অভ্যাস, আর অভ্যাস কোনোদিনও পরিবর্তন হয় না, এরকমভাবে আজকে আমরা এখানে ওয়াজ করে দিতে পারি না বা পাস্ট টেন্সে করে দিতে পারি না, তার জন্য কী হবে লিঙ্কার বস করালাম দ্যাট, আইটা কে কথা বলছে দ্য ম্যান, তার জন্য হি করলাম, এবারে টেক, তাহলে টেকের সাথে এস যোগ করলাম, কেন এস করছেন, কারণ এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হিটা, তার জন্য হি টেক্স, এবারে টি এভরিডে। পরে ফাদার সেড টু মি হ্যাভ ইউ কমপ্লিটেড ইউর হোমওয়ার্ক, তুমি কি তোমার বাড়ির কাজগুলো শেষ করে ফেলেছো, প্রশ্ন চিহ্ন দেওয়া আছে তাহলে কী করবে, তাহলে ফাদার আক্সড মি, প্রশ্ন চিহ্ন দেওয়ার কারণে সেট টুটা হয়ে যাবে আক্স, তোমরা আবার কেউ কেউ টু লেখো, টু ইউজ করো না, ফাদার আক্সড মি, লিঙ্কার ইউজ করবে ইফ, কেন ইউজ করবে, কারণ শুরুতে কোটেশনের শুরুতে ডাব্লিউ চার্ট নেই, অক্সিলারি ভাব বা হেল্পিং ভাব যে স্টার্ট হয়েছে তার জন্য ইফ মানে হলে আর কি, এটা তো আমাদের অক্সিলারি ভাব, ঠিক আছে। ইফ এবারে কি ইউজ করবে, সাবজেক্ট, লিঙ্কারের পরে সাবজেক্ট ইউজ করো, ইউ বলতে কে, কাকে বলছে কথাটা, আমাকে, তার জন্য আই, ইফ আই, হ্যাভের পাস্ট ফর্ম করবে হ্যাড, ইফ আই হ্যাড কমপ্লিটেড ইউর হোমওয়ার্ক করছে তোমার বাড়ির কাজ, তোমার বলতে কার, আমার বাড়ির কাজ, তার জন্য মাই হোমওয়ার্ক। পরে কি দেওয়া আছে দেখো, উই হ্যাভ এ ভাস্ট সিলেবাস, উই হ্যাভ টু কমপ্লিট ইট জয়েন ইউজিং অ্যান ইনফিনিটিভ, ইনফিনিটিভ মানে কি উদ্দেশ্য বা লক্ষ্য সাধন করতে হবে, তোমাকে বুঝতে হবে উদ্দেশ্য বা লক্ষ্য কোনটা বোঝাচ্ছে। দেখো উই হ্যাভ এ ভাস্ট সিলেবাস, আমাকে আমার একটা বিশাল বড় সিলেবাস আছে, উই হ্যাভ টু কমপ্লিট ইট, আমাকে এটা সম্পূর্ণ করতেই হবে, তাহলে এটাই উদ্দেশ্য, উই হ্যাভ এ ভাস্ট সিলেবাস টু কমপ্লিট ইট। হলো দ্য বয় ব্রট এ নিউ বুক হুইচ ওয়াজ এ নিউ এডিশন, দেখো কী বলেছে এটা ক্লজ আইডেন্টিফাই করতে বলেছে আর কোন ক্লজে লিখতে বলেছে, তাহলে হুইচ ওয়াজ এ নিউ এডিশন, এটাই হবে তোমার অ্যাডজেক্টিভ ক্লজ। এবারে অ্যাডজেক্টিভ ক্লজ কেন হচ্ছে, কারণ এই হুইচ কথাটা এটা হচ্ছে রিলেটিভ ওয়ার্ড, এর আগে কী আছে, নাউন আছে, এরকমভাবেও করতে পারো, নইলে দেখো এর আগের ওয়ার্ডের সাথে দেখো লিঙ্কারের আগের হচ্ছে এই রিলেটিভ ওয়ার্ডের আগের ওয়ার্ডের সাথে একটা সম্পর্ক আছে, দ্য বয় বট এ নিউ বুক, একটা নতুন বই কিনেছিল, হুইচ ওয়াজ এ নিউ এডিশন, যেটা ছিল একটা নতুন এডিশন, যেটা বলতে কোনটা এই নতুন বইটা, ঠিক আছে।